অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিম। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু বিশাল বড় আপডেট এটা যে অবশ্যই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার আপনারা ভালো করেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু টাকা অবশ্যই আগের মাসে জুন মাসে কিন্তু অবশ্যই প্রত্যেক মানুষ কিন্তু অবশ্য পেতে চলেছে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা। ওকে, তার আগে কিন্তু অবশ্য নতুন নোটিশ কিন্তু অবশ্য জারি করেছে। আর সেই নোটিশে অবশ্য কি কি ডিটেলস কিন্তু অবশ্য জানা আছে, লেখা আছে পরিষ্কার করে অবশ্য ডিটেলসে জানকারি অবশ্যই দেবো। অবশ্যই কারা টাকা পাবে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু নতুন নোটিশ কিন্তু অবশ্য জারি করেছে। তো অবশ্যই রাজ্য সরকার সেই নোটিশে কিন্তু পরিষ্কার করে কিন্তু মেনশন করা আছে, যে পয়েন্টে কিন্তু অবশ্য বলেছে সেই পয়েন্ট কিন্তু জানা খুব জরুরি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কারা টাকা পাবে অন্নপূর্ণা ভান্ডারে, কারা টাকা পাবে অন্নপূর্ণা ভান্ডারে, কারা টাকা পাবে না। ওকে, পয়েন্ট 2। পয়েন্ট 3 হচ্ছে বয়স কত লাগবে। এনি আপনি যে অবশ্য অন্নপূর্ণা ভান্ডারে যে অবশ্য আবেদন করবেন বা আবেদন করেছেন তার জন্য অবশ্য পারফেক্ট বয়স কত লাগবে। ওকে, নেক্সট হচ্ছে কি অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে বা কবে থেকে শুরু হবে। এনি অনেক ব্যক্তি অবশ্য আছে যারা অবশ্য নতুন আবেদন করতে চাইছে, ওরা অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে, তো সরকার থেকে কি আপডেট দিচ্ছে সেটা কিন্তু জানকারি অবশ্যই দেবো। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে ডিবিটি লিঙ্ক করা বাধ্যতামূলক। এনি আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক, যাকে ডিবিটির ফুল হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। অবশ্যই কিন্তু লিঙ্ক হওয়া কিন্তু বাধ্যতামূলক। ওকে, এই 4 থেকে 5টা পয়েন্ট কিন্তু অবশ্যই ডিসকাস করবো, যেটা নিয়ে কিন্তু রাজ্য সরকার অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু নতুন সরকারি নোটিশ কিন্তু জারি করেছে। ওকে, ভিডিও লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন, খুবই ইম্পর্টেন্ট আপডেট। তো এটা নিয়ে কিন্তু ভান্ডারে যে নতুন যে নোটিশ জারি করেছে সেটা নিয়ে কিন্তু অবশ্য মন্ত্রী অগ্নিমিত্রা পল অবশ্য কি বলছে পরিষ্কার করে কিন্তু জানবো। তো চলুন। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নীতিগত অনুমোদন। রিঅ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভান্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। না, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে। এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি, সেখানে তারা যারা পাননি এতদিন তারা অ্যাপ্লাই করবে। অন্নপূর্ণা টাকা অবশ্য কবে পাবে, কি ব্যাপার, অবশ্য কারা পাবে, বয়স কত লাগবে, পরিষ্কার করে নোটিশে কিন্তু অবশ্য মেনশন করা আছে, উল্লেখ করা আছে। সেই নোটিশে কি কি লেখা আছে পরিষ্কার করে কিন্তু অবশ্যই জানতে ভিডিও লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন। যারা নতুন হয়ে দেখে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুকে দেখে থাকেন চ্যানেলটিকে অবশ্য ফলো করে রাখবেন। ওকে, তো চলুন। আচ্ছা, সরকার থেকে যে নোটিশটা অবশ্য জারি করেছে দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার করে কিন্তু নোটিশ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই নোটিশটা কিন্তু অবশ্য অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু যে ক্রাইটেরিয়া বা কন্ডিশন অবশ্য দেওয়া আছে সেই বিষয়ে কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু ডিসকাস করেছে। এখানে এইটা কিন্তু পরিষ্কার করে লেখা দেখতে পাচ্ছেন যে মহিলা শিশু উন্নয়ন সমাজ কল্যাণ বিভাগ থেকে কিন্তু এই নোটিশটা কিন্তু জারি করেছে। আর ডেট কিন্তু পরিষ্কার করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন 19/5/2026। এই নোটিশটা কিন্তু ইংলিশে জারি হয়েছে, আমি বাংলাতে কনভার্ট করে কিন্তু আপনাদের অল ডিটেলস কিন্তু জানকারি দেবো। ওকে, লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন, খুবই ইম্পর্টেন্ট আপডেট। ওকে, নোটিশে কি কি বলা হয়েছে সে সমস্ত পয়েন্ট কিন্তু পার্ট করে কিন্তু বুঝিয়ে জানকারি দেবো। ওকে, ফার্স্ট পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার করে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি। রাজ্যপাল এত দ্বারা পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নামক একটি প্রকল্প চালু করার ঘোষণা করেছেন, যার মাধ্যমে এই রাজ্যে বসবাসকারী সকল মহিলাকে নারীর ক্ষমতায়ন ও আর্থ সামাজিক উন্নয়নে উদ্দেশ্যে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে প্রতি মাসে 3,000 টাকার একটি নিশ্চিত আর্থিক সহায়তা প্রদান করা হবে। ওকে, এখানে পরিষ্কার করে দেওয়া আছে রাজ্যপালে, এখানে অন্নপূর্ণা যোজনা পরিষ্কার করে কিন্তু দেওয়া আছে, যেটা অবশ্য আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। রাজ্যপাল এত দ্বারা পশ্চিমবঙ্গের সরকারের অন্নপূর্ণা যোজনা নামক একটি নতুন কিন্তু প্রকল্প কিন্তু জারি করেছে। সেই প্রকল্পের নাম হচ্ছে কি অবশ্য অন্নপূর্ণা অবশ্য ভান্ডার, যেখান থেকে অবশ্য কি হবে প্রত্যেক মাসে কিন্তু 3,000 টাকা আর্থিক সহায়তা কিন্তু দেওয়া হবে। এখানে তার জন্য কিন্তু কন্ডিশন কিন্তু দিয়েছে। ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন যে তার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এনি যে ব্যক্তি অবশ্য এখানে আবেদন করছেন বা আবেদন করবেন বা টাকা অবশ্য পাচ্ছেন, তার বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে কিন্তু অবশ্য হতে হবে। সেকেন্ড পয়েন্ট কী বলছে, তিনি কেন্দ্র বা এই রাজ্যে সরকারের অধীনে কোনো নিয়মিত বেতন বা কোনো পেনশন স্থায়ী সরকারি চাকরিতে কোনো সংবিধিত সংস্থা সরকারি উদ্যোগে পঞ্চায়েত পৌরসভা স্থানীয় সংস্থায় অথবা এই রাজ্যের সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অশিক্ষক পদে ইত্যাদি চাকরিতে নিযুক্ত নন। ইনি ওই সমস্ত ব্যক্তি কিন্তু অবশ্য পয়সা পাবে, এখানে পরিষ্কার কিন্তু উল্লেখ করা আছে। দেখতে পাচ্ছেন পয়েন্ট 2টা, তিনি কেন্দ্র বা রাজ্যে সরকারের অধীনে কোনো নিয়মিত বেতন, যদিও সরকারি বা রাজ্য সরকার
বা কেন্দ্র সরকার যদি কোনো সরকারি কাজ যদি অবশ্য করে থাকেন, নিয়মিত বেতন পাচ্ছেন, পেনশন, স্থায়ী সরকারি চাকরি অবশ্য স্থায়ী কোনো সরকারি চাকরি করছেন, বা সংবিধিত সংস্থা সরকারি উদ্যোগ বা পঞ্চায়েত চাকরি করছেন, পৌরসভাতে করছেন, স্থানীয় সংস্থায় করছেন, অথবা এই রাজ্যের সাহায্যপ্রাপ্ত যে শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্য আপনি চাকরি করছেন, শিক্ষক বা অশিক্ষক পদে ইত্যাদি চাকরিতে নিযুক্ত নন। এই সমস্ত ব্যক্তি যদি অবশ্য আপনি যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্য টাকা পাবেন না। ওকে, পয়েন্ট অবশ্য 3 হচ্ছে তিনি কোন আয়কর দিচ্ছেন না। যদি অবশ্য আপনি ট্যাক্স দেন বা আপনি কোনো আয়কর দিচ্ছেন, তো অবশ্যই কিন্তু আপনি কিন্তু পাবেন না। এখানে পরিষ্কার করে কিন্তু উল্লেখ করা আছে। নির্ধারিত মাসিক 3000 আর্থিক সহায়তা 1 জুন 2026 থেকে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে সুবিধাভোগীর নামে আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে। আপনি যে প্রত্যেক মাসে কিন্তু আপনার অ্যাকাউন্টে 3000 টাকা কিন্তু 1 জুন থেকে কিন্তু অবশ্য দেওয়া স্টার্ট হবে। প্রত্যেক মাসে কিন্তু অবশ্য আপনার অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে কিন্তু চলে যাবে। ওকে, তারপর অবশ্য কি বলছে পয়েন্ট কিন্তু এখানে বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল বিদ্যমান সুবিধাভোগীকে অন্নপূর্ণা যোজনা স্থানান্তরিত করা হবে। এখানে কি বলেছে, যারা অবশ্য লক্ষ্মীর ভাণ্ডার পেতেন সেই সমস্ত ব্যক্তি কিন্তু ডাইরেক্টলি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। তবে এসআইআর 2026 চলাকালীন নিশ্চিত মৃত স্থানান্তরিত তালিকা থেকে বাদ যাওয়া অনুপস্থিত ভোটার খসড়া তালিকা থেকে প্রকাশের দ্বিতীয় তালিকা থেকে বাদ বিচার আপনি অবশ্য যে 2026 যে এসআইআর হয়েছিল, সেই এসআইআরতে অনেক ব্যক্তি অবশ্য হচ্ছে ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে, যেরকম মৃত ভোটার আছে, স্থানান্তরিত ভোটার আছে, তালিকা থেকে বাদ চলে গেছে এমন অবশ্য ভোটার আছে, খসড়া তালিকা থেকে অবশ্য যে দ্বিতীয় তালিকা প্রকাশ হয়েছিল সেখান থেকে কিন্তু বাদ গেছে। বিচার বিবেচনার পর তালিকা থেকে বাদ পড়া এবং ভোটার স্লিপ বিতরণের সময় পাওয়া মৃত স্থানান্তরিত তালিকা থেকে বাদ পড়া ভোটারের অন্তর্ভুক্ত হবেন না। যারা অবশ্য বাদ চলে গেছে, যাদের নাম কিন্তু লিস্টে নেই, 26 এসআইআর অবশ্য নেই, তো সেই সমস্ত ব্যক্তি কিন্তু বাদ চলে যাবে। ওকে, ওরা কিন্তু পাবেন না। যে সকল সুবিধাভোগী এসআইআর ট্রাইব্যুনাল অ্যাপিল করেছেন, যে অবশ্য তাদের নাম আছে বা আবার ট্রাইব্যুনালে অবশ্য অ্যাপিল করেছে এসআইআরতে, তো নাগরিকত্ব সংশোধনের আইন হিসাবে অধীনে কিন্তু আবেদন করেছেন, তারা আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন প্রকল্পে আর্থিক সহায়তা পাবেন। যারা অবশ্য এসআইআর নাম বাদ যাওয়ার পরে ট্রাইব্যুনালে অবশ্য আবেদন করেছেন, তারা কিন্তু তাদের ডিটেলস অবশ্য নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত কিন্তু ওরা কিন্তু এই নতুন প্রকল্পের অধীনে কিন্তু ওরা টাকা পেয়ে পাবেন, ওদের কোনো টেনশন নেই। এইভাবে কিন্তু মৃত স্থানান্তরের সুবিধাভোগীদের নাম ভবিষ্যতে নিয়মিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হবে। নতুন ভোট অবশ্য যারা অবশ্য মারা গেছে, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার সুবিধাভোগীদের ভবিষ্যতে যাতে কোনো প্রবলেম না হয়, তো তালিকা থেকে কিন্তু নাম কিন্তু বাদ দেওয়া হবে। ওকে, তারপর কিন্তু পরিষদ কি বলেছে যে নতুন আবেদনকারীদের জন্য 2026 সালের 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল অনলাইনে আবেদন করার সুবিধা চালু হবে। যারা অবশ্য অন্নপূর্ণা ভাণ্ডারে অবশ্য আবেদন করতে চাইছেন নতুন পার্সন, তাদের কিন্তু নতুন একটা ওয়েবসাইট কিন্তু অবশ্য রাজ্য সরকার নিয়ে আসবে, পোর্টাল নিয়ে আসবে। সেই পোর্টালে কিন্তু আপনারা ইজিলি গিয়ে কিন্তু অবশ্য আবেদন করতে পারবেন, এতে কোনো প্রবলেম, কোনো অসুবিধা হবে না। আর এটা 1 জুন থেকে কিন্তু সেই পোর্টালটা কিন্তু চালু হতে পারে, যা অফিসিয়াল আপডেট কিন্তু অবশ্য আপনারা সবাই পেয়ে যাবেন। ওকে, তারপর অবশ্য কি বলছে যে অন্নপূর্ণা যোজনা অধীনে প্রাপ্ত পত্রগুলি যে উদ্দেশ্য ক্ষমতাপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের দ্বারা যথাযথভাবে যাচাই করা হবে। যারা অবশ্য নতুন যে অবশ্য আবেদন করছেন, আবেদনপত্র যারা অবশ্য জমা করছেন, ওদের কিন্তু ভালো মতো কিন্তু চেক করা হবে, যথাযথভাবে কিন্তু যাচাই করা হবে। যাচাই তদন্তের পর গ্রামীণ এলাকার ব্লক উন্নয়ন বিডিও, শহরাঞ্চলে মহকুমা কর্তাদের এসডিও অনুমোদনযোগ্য আবেদনকারী তালিকা অনলাইনে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পুলিশ সুপারিশ করবেন। কলকাতা পৌর কর্পোরেশনের আওতাধীন এলাকাগুলিতে এই প্রক্রিয়াটি কিন্তু কলকাতা পৌর কর্পোরেশন কর্মকর্তা সম্পন্ন করবেন। অনুমোদিত মামলাগুলি তদন্ত প্রতিবেদন অন্নপূর্ণা যোজনা পোর্টাল আপলোড করা হবে। ওকে, যে আপনি অবশ্য আবেদন করছেন, চাই গ্রাম এলাকা থেকে, বিডিও থেকে, এসডিও থেকে, কলকাতা পৌরসভা থেকে কোনো আবেদন করছেন, তো সেই আবেদনগুলো খতিয়ে দেখা হবে, চেক করা হবে, জানা হবে, বোঝা হবে, তারপরে কিন্তু আপনার ডিটেলসটা অন্নপূর্ণা যোজনা পোর্টালে কিন্তু আপলোড করা হবে। ওকে, তার জন্য নির্দিষ্ট একটা পোর্টাল কিন্তু লঞ্চ করছে, যেখানটা আপনি স্বেচ্ছায় কিন্তু আবেদন করতে পারবেন। যে কোনো লক্ষ্মী ভাণ্ডার যখন আবেদন করতে গেলে আপনাকে দুয়ারে সরকার হতো, সেরকম কোনো মামলা কিন্তু থাকবে না। আপনি ডাইরেক্টলি কিন্তু অনলাইনে গিয়ে আবেদন করতে পারবেন। সবাই কিন্তু
আর ওতে কোনো প্রবলেম অসুবিধা নেই, কোনো প্রবলেম অসুবিধা হবে না, কোনো ঝামেলাও থাকবে না, আপনি আরামসে আবেদন করতে পারবেন। ওকে, তারপরে পয়েন্ট নম্বর 6 হচ্ছে যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট জেলাসমূহ আবেদন করি কর্তৃপক্ষ কাজ করবেন এবং কলকাতা পৌর কর্পোরেশন কেএমসি এলাকায় কমিশনার কলকাতা পৌর কর্পোরেশন কেএমসি অনুমোদনকারী কর্তৃপক্ষ হিসেবে কাজ করবেন, যেখানটায় কোনো প্রবলেম হবে না। লাস্টে বলছে যে অবশ্য এই বিজ্ঞপ্তিটি অর্থ বিভাগ গ্রুপই 17/5/2026 তারিখে এই নম্বর সংকৃত কিন্তু জারি করা হলো। এখানে কিন্তু ডিটেলস কিন্তু অবশ্য দেওয়া আছে। তো কোন কোন ব্যক্তি অবশ্য পাবে ভান্ডারের টাকা, কোন বয়স লিমিট দেওয়া আছে, অবশ্য কবে থেকে শুরু হবে, কারা অবশ্য পাবে না, এসআইয়ের অবশ্য আপনার নাম বাদ গেলে মৃত ভোটার স্থানান্তরিত করে যে সমস্ত ডিটেলস কিন্তু অবশ্য আমি আপনাদের জানকারি দিলাম। খুবই ইম্পর্টেন্ট কিন্তু অবশ্য আপডেট, আপডেট কিন্তু আমি আপনাদের জানকারি দিলাম। ওকে, তো যে অবশ্য কবে থেকে দেবে, কেমন দেবে, কাদের অবশ্য নাম বাদ যাবে, কারা অবশ্য পাবে, বয়স লিমিট কেমন, সরকারি চাকরি করলে অবশ্য ওরা পাবে কি পাবে না, সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই জানকারি দিলাম। এটা লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করে দেবেন, বুঝতে অবশ্য পেরেছি। ভিডিওটা প্রত্যেকটি শেয়ার অবশ্যই করে দেবেন যাতে জানতে পারে, বুঝতে পারে। ওকে, দেখা হচ্ছে অবশ্যই নেক্সট টপিকে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।